হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। তো আজকের মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে আমি যাচ্ছি আমাদের পাড়ার ঠাকুর আনতে। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। আমাদের যেহেতু জানো আর দুদিন পর কালী পুজো, তো পাড়ায় আমাদের পুজো হয় কালী পুজো, তো সেই কালী পুজোর ঠাকুর আনতে আজকে আমি যাব। তো চলুন বেরোনো যাক, কীভাবে যাচ্ছি আর কোথায় ঠাকুর আনতে যাচ্ছি সব দেখাবো আজকের ব্লগে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, তো দেখতে থাকো আমার সাথে, ওয়েট অ্যান্ড ওয়াচ। চলো বেরোনো যাক। এটা মণ্ডপ। বন্ধুরা, পাড়ার মুখে সবাই এসে উপস্থিত হয়েছি। এবার ঠাকুর আনতে যাব, সেই গাড়ি আসছে, গাড়িতে করে আমরা সবাই এবার ঠাকুর আনতে যাব। চলুন যাওয়া যাক। বন্ধুরা, গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে গন্তব্যের উদ্দেশ্যে। তো আমরা ঠাকুর আনতে যাই প্রত্যেকবারের মতো কুমোরটুলিতে। তো এবারেও আমরা ঠাকুর আনবো কুমোরটুলিতে। তো গাড়িতে করে আমরা যাচ্ছি। আমাদের পাড়ার অনেকজনই আছে, 8-10 জন ছেলে, আমার ভাগ্নি, আমার জামাইবাবু এবং আরও পাড়ার সব আদার্স যারা রয়েছে। এই যে পাড়ার সমস্ত লোকজন, যাদের সাথে সবাই মিলে একসাথে আমরা ঠাকুর আনতে যাচ্ছি। হই হুল্লোড় করতে করতে, মজা করতে করতেই গেছি। তো চলুন এগোনো যাক সামনের দিকে। তো সামনে হলো বেলগাছিয়া হয়ে শ্যামবাজার হয়ে আমরা পৌঁছাবো শোভাবাজারের দিকে। তো এগোচ্ছি আমরা সেই কুমোরটুলির দিকে। তো যেতে যেতে পথে কিছু কথা, আলাপ আলোচনা, গল্প, আর কি, এর মাধ্যমেই বেশ জমে উঠেছিল আমাদের রাস্তার বৈঠক বা গল্পখানা। বেশ আনন্দই হচ্ছিল, সবাই মিলে করছিলাম। যেতে যেতে আমাদের সবাই মিলে একসাথে আমরা রওনা হলাম কুমোরটুলির উদ্দেশ্যে। চলুন এগোনো যাক সামনের দিকে। আর কি কি রয়েছে আমি সমস্ত কিছু এই ভিডিওতে দিচ্ছি। চলুন যাওয়া যাক তাহলে। আমাদের গাড়ি এখন এসে উপস্থিত হয়েছে শ্যামবাজার। এই শ্যামবাজার ক্রসিংয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো ক্রসিং পেরিয়ে আমরা সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে যাব কুমোরটুলির দিকে। তো চলুন এগোনো যাক সামনের দিকে। শ্যামবাজার ক্রসিং পেরিয়ে আমরা এখন সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে যাচ্ছি। এইটা হলো সেন্ট্রাল অ্যাভিনিউ ঢোকার মুখ। এই দিক থেকেই আমরা বাগবাজার, শোভাবাজার হয়ে ঢুকবো কুমোরটুলির দিকে। তো সামনের রাস্তাটাই হলো সেন্ট্রাল অ্যাভিনিউ বা ভূপেন্দ্রচন্দ্র অ্যাভিনিউ। তো চলুন সামনের দিকে এগোই। সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে লাল মন্দির, এই যে ডান দিকে মন্দিরটা দেখলেন, এটাই হলো লাল মন্দির। আর এই অপোজিটেই হলো শোভাবাজার মেট্রো স্টেশন। এই শোভাবাজার মেট্রো দিয়ে সামনের দিকে এগোলেই এবার আমরা ডান দিকে ঘুরবো, যেটা আইডিটলা ঘাটের দিকে যায়। এই রাস্তা ধরেই আমরা সামনের দিকে এগোবো কুমোরটুলির দিকে। তো এই যে রাস্তাটা দেখছেন, জ্যামটা ক্রস করেই আমরা এই ডান দিকে ঘুরবো, যেটা হলো শোভাবাজার যায়। এই শোভাবাজার হয়েই আমরা ঢুকবো কুমোরটুলি। তো চলুন সামনের দিকে এগোই শোভাবাজারের দিকে। এই যে ডান দিকে ঘুরে আমরা এখন যাচ্ছি কুমোরটুলির উদ্দেশ্যে। তো কুমোরটুলি যেতে গেলে আমাদের এখান থেকেই সামনে শোভাবাজার যে মুখটা পড়বে, শোভাবাজার মুখ, ওখান থেকেই আমরা ডান দিকে ঘুরবো। হাটখোলা মুখের দিকে আমরা এখন যাচ্ছি। তো চলুন, সামনে একটা ক্রসিং পড়ছে, এই ক্রসিং দিয়ে আবার আমরা ডান দিকে ঘুরবো শোভাবাজারের বা হাটখোলা মুখের দিকে। এই যে ক্রসিংয়ে দাঁড়ালাম, এখান থেকে এবার আমরা ডান দিকে যাব। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, এখন আছি আমরা নতুন বাজার। এখানে মানুষজন সব জিনিসপত্র কিনতে এসছে। দেখুন এই জিনিসপত্র কেনার আমি দেখাচ্ছি এবার আপনাদের। চলুন দেখাচ্ছি। মাল ঝাঁটা কেনার জন্য রাস্তায় নেমে পড়েছে। দেখুন সবাই ঝাঁটা কিনতে এসছে। ধনতেরাসে ঝাঁটা মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। গানটা গাও। উত্তেজনা লোকের ঝাঁটা কেনার যে এত উত্তেজনাতে প্রথম দেখলাম। কিন্তু ঝাঁটাও কিনবে, পিতলও কিনবে, সোনাও কিনবে, সব কিনবে। হ্যাঁ, কিছু বাদ দেওয়া যাবে না।
বন্ধুরা ধনতেরাসে ঝাঁটা কেনা ভিড় তো দেখালাম, এবার এসছি কুমোরটুলি অরিজিনাল যে মূর্তি কেনার যে জায়গা কুমোরটুলি সেখানে এসছি। এই যে গাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রতিমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, আমরাও কিন্তু এই গাড়ি করেই এসছি। তো চলুন এবার আমরা গাড়ি থেকে নেবে প্রতিমার দিকে যাই, প্রতিমা আনতে। তো চলুন যাওয়া যাক। প্রতিমা আনতে যাবো তার আগেই আমাদের রাস্তার ওপর চোখে বললো এই ডাকিনী যোগিনীর মূর্তিগুলো, তো সেগুলোই কিছুটা ফটো ফ্রেমে তুলে রাখলাম বা মুঠোফোনে তুলে রাখলাম। তো এরপরে আমরা এগোচ্ছি কুমোরটুলির দিকে যেখানে আমাদের প্রতিমা রয়েছে। চলুন যাওয়া যাক। তো আমরা এখন এসে উপস্থিত হয়েছি কুমোরটুলির মধ্যে, মেন যে এন্ট্রেন্স সেই পথে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো রাস্তার দুধারে বিভিন্ন শিল্পীরা তাদের ক্রিয়াকর্ম ফুটিয়ে তুলেছেন। এই যে মূর্তি, এগুলো মা কালীর মূর্তি সমস্ত, এগুলো রাস্তার ওপরেই আমরা আমাদের মুঠো ফ্রেমে কিছু ফ্রেমবন্দি করলাম, করে আমরা আমাদের প্রতিমার দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের পাড়ার প্রতিমা প্রথম ঝলক যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, এটাই হলো আমাদের পাড়ার প্রতিমা যেটা এই বছর স্থাপিত হয়েছে। তো এটাই হলো আমাদের পাড়ার মা কালীর প্রতিমা দেখাচ্ছি, যেটা আমি আমার ফোনের মাধ্যমে প্রথম দর্শনে আমি এই ছবিটাই তুলেছি। দেখুন বন্ধুরা, এটাই হলো আমাদের পাড়ার প্রতিমা। আমাদের প্রতিমা দর্শন করে আমরা আশেপাশের কিছু কারিগরদের তাদের কারিগরি শিল্প দেখতে একটু ছুটলাম। পাশের যে ঘরগুলো রয়েছে এই ঘরে এই মূর্তিগুলো তৈরি হচ্ছে, তো সেগুলোই আমি আমার ভিডিওতে তুলে দিলাম। এখানকার কিছু কর্মীদের সাহায্যে আমরা এই প্রতিমাকে বাইরে আমাদের যেখানে গাড়ি আছে সেই অবধি এরা গাড়িতে তুলে দেবে। এই মানুষজনগুলো আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিছু অর্থের বিনিময়। তো চলুন এগোনো যাক সামনের দিকে। সামনেই গাড়ি রয়েছে, সেই অবধি আমাদের কারিগরি মানুষগুলো তুলে দেওয়ার পর আমরা এখন আমাদের গাড়ির উদ্দেশ্যে এগোচ্ছি। তো সামনেই চোখে পড়লো রাস্তার ওপরই ডাকিনী যোগিনী, সেইগুলো আবার আরেকবার তুলে দিলাম আমার ভিডিওতে। এই দেখুন বাঁদিকে এইগুলো হলো ডাকিনী যোগিনীর ছবি, আর এখানে সবাই ভিডিওতে একবার দেখার জন্য হাই হ্যালো করে দিল। মণ্ডপে আনার পর আমাদের কালী ঠাকুরের প্রথম দৃশ্য। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পরের ভিডিওতে আমাদের পাড়ার কালী পুজোটা আমি অবশ্যই দেখাবো। তো দেখতে থাকুন আমার সাথে।